আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাবো উপজেলা পরিষদ কাপ্তাই। আমি এখন বিজিবি আব্দুল জব্বার গেট থেকে আমি যাচ্ছি। আপনাদেরকে দেখাবো বরিশালী বাজার। আপনারা এখন যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এই ম্যাপটি হচ্ছে কাপ্তাই এরিয়ার ম্যাপ। এখানে লেখা রয়েছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, পিতলের অক্ষর দিয়ে এখানে লেখা রয়েছে উপজেলা নির্বাহী এর কার্যালয় কাপ্তাই। আমি আপনাদেরকে কাপ্তাই উপজেলার যত কিছু রয়েছে অফিস, আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং দেখাবো অফিসগুলো। কাপ্তাই উপজেলার যত অফিস রয়েছে যা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমি মূলত এখন রওনা দিচ্ছি। আমি এখন যাচ্ছি বড়ইছড়ি বাজারের দিকে। আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটি বা এই পাড়াটির নাম ওয়াগ্গাছড়া। এই ওয়াগ্গাছড়ার পরে হচ্ছে বড়ইছড়ি এলাকা বা বড়ইছড়ি বাজার বলে। আমি এই বাজারের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো। যাবার আগে আপনাদেরকে বলে রাখি, যখনই পার্বত্য চট্টগ্রামে আসবেন কখনো একা আসবেন না, আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আসবেন। একা আসলে সারাদিন যেমনিভাবে দিন কেটে যাবে, কিন্তু সন্ধ্যার পরে রাতটা অনেক বড় হয়ে যাবে। আপনার কাছে রাতটা অনেক সময় লেগে যাবে, মনে হবে কি আপনার কাছ থেকে রাতটা পার হচ্ছে না। কারণ এই পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে আপনি যখন আসবেন, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সাজেক, খাগড়াছড়ি, বিভিন্ন এলাকায়, তখন এখানে কিছু পাহাড়ি লোক রয়েছে, পাহাড়ি উগ্রপন্থী কিছু গ্রুপ রয়েছে যারা কিনা আপনাকে অপহরণ করতে পারে। মূলত এখানে যখন চলাফেরা করতে হয় বা যারা পর্যটক আসে, ঘুরতে আসে, তাদেরকে আর্মির স্কট দিয়ে তাদেরকে আনা নেওয়া করা হয়, যাতে তাদেরকে কোনো ক্ষতি না হয়, পর্যটকদের বা যারা ভ্রমণ পিপাসী রয়েছে তাদের কোনো ক্ষতি না হয়। তাছাড়া যারা এমনি আসে তারা নিজ দায়িত্বে আসে এবং এখানকার যারা আপনার গাইড রয়েছে তারা তাদেরকে ঘুরিয়ে দেখায়। এখানে অপহরণ হওয়া কোনো ব্যাপার না। এখানে পাহাড়ি কিছু গোষ্ঠী রয়েছে বা উগ্রপন্থী, তারা আপনাকে অপহরণ করতে পারে। আর আমি এখন যে জায়গা দিয়ে হাঁটছি বা আমি ঘুরতেছি, আমি একটা সীমানার মধ্যে রয়েছি। এই জায়গাটা মোটামুটি কাপ্তাইয়ের মধ্যে নিরাপত্তা আছে বলা যায়। আমি রয়েছি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এরিয়ার মধ্যে। এর পাশে রয়েছে বাংলাদেশ আনসার বাহিনীর 23 ব্যাটালিয়ন। বিজিবির পরে কাপ্তাইয়ের সামনে রয়েছে আর্মিদের ক্যাম্প রয়েছে এবং ছোট ছোট চেকপোস্ট রয়েছে। অতএব এখানে আমি যে এরিয়াটার মধ্যে ঘুরি ফিরি, এখানে মোটামুটি নিরাপত্তা পাওয়া যায়। কিন্তু আমি সন্ধ্যার পরে বের হই না, আর আমি সবার সাথে কথা বলি। আমি একা একা যাই। আমার বড় জোর এখান থেকে আমি বড়ইছড়ি বাজার পর্যন্তই আসছি। এরপরে আমি আর কোনো জায়গায় যাই না। বড়ইছড়ি বাজারটা ঘুরেই আমি আবার চলে আসি আমার গন্তব্যস্থলে। আমি সামনে একটি বোর্ড দেখতে পেলাম, স্বাগতম 23 আনসার ব্যাটালিয়ন বড়ইছড়ি কাপ্তাই রাঙ্গামাটি। যদি চোখে বুঝাইতে হয় বাংলাদেশটা কত সুন্দর, তাহলে ঢাকার বাইরে বের হতে হবে, অবশ্যই ঢাকার বাইরে বের হতে হবে, তাহলে সৌন্দর্য দেখা যাবে। দেখুন কত সুন্দর গাছপালা। সামনে রয়েছে আনসার ক্যাম্প। আনসার ক্যাম্পের পরে হচ্ছে বিডিআর ক্যাম্পটা। আমি বিডিআর ক্যাম্প থেকে বিজিবি ক্যাম্প থেকে বের হয়ে আমি এখন সামনে দিয়ে যাচ্ছি, বরিশাল বাজার যাব। বরিশাল বাজারটা আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি বড়সড়াই আনসার ক্যাম্পের সামনে চলে আসছি। আমি এখন আনসার ক্যাম্পটি আপনাদেরকে এরিয়াটি ঘুরে ঘুরে দেখাবো। এই হচ্ছে আনসার ক্যাম্প। এই হচ্ছে আনসার ক্যাম্পে ওঠার যে রাস্তাটি, আনসার ক্যাম্পে হচ্ছে পাহাড়ের উপরে। এই পাহাড়, এই রাস্তা দিয়ে হচ্ছে, এই হচ্ছে আনসার ক্যাম্পে যাওয়ার রাস্তা। খুব সুন্দর সুন্দর বড় বড় গাছপালা। সামনে হচ্ছে আনসার ক্যাম্পের আরেকটি গেট রয়েছে।
দেখতে পাচ্ছেন কত উঁচা উঁচা পাহাড় ও গাছপালা। আসলে ঢাকা বসে এগুলো দেখার মতন নয়, দেখতে হলে ঢাকার বাইরে বেরোতে হবে। তারপর পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে আসতে হবে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এসব জায়গায়। আমি এখন কাপ্তায় রয়েছি। আর এই জায়গাটার নাম হচ্ছে বড় সরাই বাজার। আমি বড় সরাই বাজারের দিকে যাচ্ছি, তার মধ্যে আমি আপনাদেরকে আনসার ক্যাম্পে ঘুরিয়ে দেখা যাচ্ছি। সামনে হচ্ছে আনসার ক্যাম্প, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মূল আনসার ক্যাম্পের জায়গা। এই হচ্ছে বাংলাদেশ আনসার ক্যাম্পের ক্যাম্প। আমি এখন সামনে যাচ্ছি, বড় সড়ো বাজারের দিকে যাচ্ছি। এখানে খুব সুন্দর, এই হচ্ছে আনসার ক্যাম্পের মূল গেট। এই হচ্ছে আনসার ক্যাম্পের মূল গেট। তারপর আমি সামনে দিয়ে যাচ্ছি, এখানে একটা ক্যান্টিন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আনসারদের এখানে খুব সুন্দর একটা মসজিদ রয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে খুব সুন্দর একটা মসজিদ রয়েছে। যদি আল্লাহ আমাকে বাঁচায়, আমি এই মসজিদটাতে নামাজ পড়ার চেষ্টা করব। খুব সুন্দর একটি মসজিদ, এখানে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে। যদি সম্ভব হয় ইনশাল্লাহ এই মসজিদে আমি নামাজ পড়ার চেষ্টা করব। খুব সুন্দর মসজিদ, মসজিদটি খুব সুন্দর। আমি এখন মসজিদের ভিতরে যাচ্ছি না, সম্ভবত এটা সরকারের অনুদানের মসজিদ। খুব সুন্দর একটা মসজিদ, দেখতে পাচ্ছেন। আমি মসজিদের ভিতরে না যেয়ে আমি বাজারে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বড় সরাই বাজার। বড় সরাই বাজারের দিকে একটু ঘুরে আসি, হাঁটতে হাঁটতে চলে আসছি। এটাই হচ্ছে সম্ভবত বড় সরাই বাজার। বিশাল, আপনাদেরকে বড় সরাই বাজার দেখাচ্ছি। এখন আমি নিজেও দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বড় সরাই বাজার। দেখতে পাচ্ছি বড় সরাই বাজার। এখানে রয়েছে বড় সরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে স্কুলটা, এই হচ্ছে স্কুলের নিচে যাওয়ার মাঠ। আমি স্কুলটা উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে স্কুল বিদ্যালয়। আমি একটু বাজারটা ঘুরে আপনার এখানে রয়েছে উপজেলা সমাজসেবক কার্যালয় বড় সরাই, এখানে রয়েছে। বাজার থেকে আমি এখন সামনে যাচ্ছি, বুঝছেন। এটা হচ্ছে বড় সরাই বাজারের বাজার, খুব সুন্দর একটা বাজার, গ্রাম্য বাজার। এখানে মাছ আসলে দিনে সকালবেলা এখানে হয়ে গেছে। এই হচ্ছে উপজেলা, আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা। সোনালী ব্যাংক হচ্ছে, হচ্ছে দেখতে পাচ্ছেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ। আমার সামনে সোনালী ব্যাংক
পেলের নিচে। এটা হচ্ছে বড়সড়া বাজারে, দেখতে পাচ্ছেন উপজেলা অফিসার ক্লাব। ইসলামিক ফাউন্ডেশন, দেখতে পাচ্ছেন উপজেলা অফিসার ক্লাব। এখানে রয়েছে সহকারী কমিশনার ভূমি কার্যালয়। আসসালামু আলাইকুম। এখানে আরো দপ্তর রয়েছে। এখানে রয়েছে উপজেলা শিল্প একাডেমি, দেখতে পাচ্ছেন উপজেলা শিল্পকলা একাডেমি। উপজেলা শিল্পকলা একাডেমি ঘুরে এখন চলে যাচ্ছি মূলত উপজেলা যত অফিস রয়েছে এখানে আপনারা আসলে পেয়ে যাবেন। সকল উপজেলা এই হচ্ছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার। ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সোনালী ব্যাংক PL, ঘুরে এখান দিয়ে হচ্ছে অনেক কিছু। এখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা হিসাব রক্ষক অফিসার কার্যালয়। এখানে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় এবং এখানে রয়েছে তথ্য অফিসার কার্যালয়, তথ্য কেন্দ্র, দেখতে পাচ্ছেন তথ্য কেন্দ্র। মূলত ধরতে গেলে যত সরকারি দপ্তর রয়েছে এখানে রয়েছে, সকল দপ্তরের উপজেলা পরিষদ সম্পর্কিত প্রশাসন ভবন। মূলত এইখানেই সকল কিছু রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে উপজেলা। খুব সুন্দর একটি ছোট্ট ঘর দেখা যাচ্ছে বাঁশের কিঞ্চি দিয়ে করা। আমি ওই ঘরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন হাতের ছোট্ট বাঁশের কঞ্চা দিয়ে করা। এটা সকল উপজেলার কার্যালয় যত কিছু রয়েছে ভবন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হাতে কারুকার্য করা, খুব সুন্দর। এদিকে রয়েছে পল্লী ভবন, উপজেলা পল্লী উন্নয়ন অফিস কার্যালয়। আমি সামনে দিয়ে যাচ্ছি। রয়েছে উপজেলা আয়তন, সামনে রয়েছে উপজেলা শিক্ষা ভবন। এখানে মূলত যত সরকারি দপ্তর রয়েছে, উপজেলা যত সরকারি দপ্তর রয়েছে এখানে আসলে পাওয়া যাবে। আমি এখন এই জায়গাটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয় এখানে থেকে আমি ঘুরে আমি এখন আবার পুনরায় চলে যাচ্ছি উপজেলা নির্বাচন অফিস কার্যালয়।
বাংলাদেশ নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী কমিশনার কার্যালয় দেখতে পাচ্ছেন। কারণ আমি সামনের দিকে চলে যাচ্ছি। এই জায়গাটাতে আসলে যত উপজেলা যত সরকারি দপ্তর রয়েছে, এই জায়গাতে আসলে উপজেলা যত সরকারি দপ্তর রয়েছে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ভবনগুলো, এটা উপজেলা যত আছে। এটা হচ্ছে বড়সরি বাজার, যেটা বলা হয় বাজারের পাশেই। দেখতে পাচ্ছেন আমি যে কিছুক্ষণ আগে ঘরটি দেখাইছিলাম করে, খুব কারুকার্য করা ঘরটি, খুব সুন্দর। কাঠের পাটাতন দিয়া বাঁশের কুঞ্চি করা, খুব সুন্দর। আমি এখন এই জায়গাটি ঘুরে চলে যাচ্ছি। আমি এখন এখান দিয়ে উঠবো। এটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সিটি। এটাও রয়েছে কাপ্তাই উপজেলা পরিষদ, কাপ্তাই রাঙ্গামাটি পার্বত্য জেলা সিটি। তারপর আমি ভবন থেকে বের হয়ে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কাপ্তাই যেই রয়েছে। আমি উপর দিকে সাপলা হয়ে আমি উপর দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এটা। এটা সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোটি চট্টগ্রাম কাপ্তাই এখানগুলি। আমি এখন রয়েছি উপজেলা পরিষদ কাপ্তাইয়ের সামনে। দেখাচ্ছি কাপ্তাই বাজার। আমি এখন যাচ্ছি এরপরে রয়েছে বাংলাদেশ পুলিশ কাপ্তাই ট্রাফিক অফিস রাঙ্গামাটি। আমি যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কাপ্তাই ট্রাফিক অফিস। আমি এখন যাচ্ছি উপজেলা মুক্তিযোদ্ধা কাপ্তাই কমান্ডার কার্যালয়ের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপজেলা কাপ্তাই কমান্ডারের উপজেলা অফিসে না যে এখন আমি নিচে দিকে যাব।
আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কাপ্তাই রাঙ্গামাটি। আমি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে, আমি এখন এখানে রয়েছে একটি মুক্তিযোদ্ধাদের কি জানি না, খুব সুন্দর জিনিসটি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাপ্তাই রাঙ্গামাটি যে জায়গাটি রয়েছে সেই জায়গায় আমি দাঁড়ানো আছি, আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সদা যজ্ঞ বাংলাদেশ মুক্তিযোদ্ধা। নিচের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা যখন আসবেন উপজেলার যত অফিস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বিল্ডিংটি আমি দেখাচ্ছি, এই বিল্ডিংয়ে এই জায়গায় হচ্ছে যত উপজেলার যত কার্যক্রম রয়েছে, সরকারি যত অফিস রয়েছে সব এই জায়গায় পেয়ে যাবেন একসাথে। এই হলো কাপ্তাই উপজেলার যত অফিস কার্যালয় আছে এই জায়গাটি আপনি পেয়ে যাবেন, এবং সোনালী ব্যাংক, পোপালি ব্যাংক, সব ব্যাংক এখানে পেয়ে যাবেন। আমি এই জায়গাটি ঘুরে এখন বড়ছড়ি বাজারের কিছু অংশ আপনাদেরকে দেখাবো। আমি দেখাবো, আমি এখন বাম দিকে যাচ্ছি, আমি তো এখান দিয়ে আসছি, এখন আমি বাম দিকে যাবো। বাম দিকে হচ্ছে বাজার এরিয়া, আসলে উঁচু নিচু রাস্তা, পাহাড়ি রাস্তা যেটা হয় বিশ্বের সব দেশেই পাহাড়ি রাস্তাগুলো এরকম উঁচু নিচু। আপনি এটা ইন্ডিয়ার দার্জিলিংয়ে যান, নেপালে যান, আর যেখানে যান সকল রাস্তা উঁচু নিচু। আমি এখন যাচ্ছি সামনের দিকে, দেখতে পাচ্ছেন বড়ছড়ি বাজার পানগণ। আসলে আমি এখন যে সময়টা আসছি এই সময়টা 4:20 বাজে, তাই বাজার কিছু নাই, সবই বন্ধ। এটা হলো বাজার, বড়ছড়ি বাজার এরিয়া, দেখতে পাচ্ছেন বাজার এরিয়া যেটা হয় গ্রাম্য বাজার, যেগুলো গ্রামগঞ্জের যে বাজার রয়েছে বাজার, এখানে আসলে পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকে। আমি বলুন এখান দিয়ে একটু ঢুকি, সম্ভবত এখানে মাছ বাজারগুলো বসে সকাল বিকাল যে কোনো টাইমে, আর সাপ্তাহিক যে বাজারগুলো আছে সেগুলো হয়তো এখানে বসে কিনা আমি জানি না। দিনটা যেমন তেমন চলে যায়, কিন্তু রাতের সময়টা খুব কষ্ট লাগে, কারণ একা একা থাকতে হয়। 5টার পরে মোটামুটি সন্ধ্যা হয়ে গেলে রাস্তাঘাট সব নীরব হয়ে যায়। এখানে পাহাড়ি এলাকাগুলো এরকমই হয়। আর এদিকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পাহাড়ি এলাকাগুলোতে মনে করেন একটু নিরাপত্তা কমই, আমাদের বাংলাদেশে ওই রকমভাবে নিরাপত্তা নেই। তাই আমি আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে বলবো, যখনই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ঘুরতে আসবেন, সন্ধ্যার আগে আপনার চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত যেই জায়গায় আপনি থাকেন সেই জায়গায়, না হলে আপনি বিপদের মুখে পড়ে যেতে পারেন। আর এখানে বহুত সন্ত্রাসী গ্রুপ রয়েছে, তাদের হাতে আপনি হয়তো জিম্মি হয়ে যেতে পারেন। তাই বলবো সবসময় নিরাপত্তা থাকবেন, কাউকে না কাউকে সাথে রাখবে। এখানকার যদি কোনো গাইড থাকে তাহলে তেমন একটা সমস্যা হয় না, যদি গাইড না থাকে তাহলে আপনি পেঁচে পড়ে যেতে পারেন। এখানে রয়েছে এই অফিসটা দেখতে পাচ্ছেন, এটা একটা সরকারি অফিস, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার। আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সেই কার্যালয়ের অফিস। আমি আর ভিতরে যাবো না, এখন আমি আবার ঘুরে চলে যাচ্ছি। এখানে খুব রিস্কের ব্যাপার,
একা একা ঘোরা, একা একা যাওয়া কোনো জায়গায় অনেক রিস্কের ব্যাপার, কারণ এখানে অনেক অনেক প্যাচে পড়ে যেতে পারেন, অনেক প্যাচে পড়ে যেতে পারেন। আমি এখন যে জায়গাটিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন উপবিভাগীয় প্রকৌশলীয় কার্যালয় ভবন। আমি এখন ঘুরে চলে যাব। দোকান